অনলাইনে ঘরে বসেই কিভাবে পঞ্চায়েতের ডোমেসিয়াল সার্টিফিকেট বানাবেন, কি কি ডকুমেন্ট লাগবে, ডকুমেন্ট সাইজেই বা কত রাখবেন, ডোমেসিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করার পর স্ট্যাটাস চেক কিভাবে করবেন, এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন পঞ্চায়েত সার্টিফিকেট। দেখুন আমি এখানে লিখে সার্চ করে দিচ্ছি। পঞ্চায়েত সার্টিফিকেট লেখাটি লেখার পর চলে আসবে, এখানে দেখতে পাবেন wbpms.in সিটিজেন। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করতেই চলে আসবে পরবর্তী পেজটি। এই জায়গাটাতে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে বাম সাইডে কর্নারে দেখবেন একটা ছোট্ট ঘর রয়েছে, এই ঘরটাতে একটা টিক মার্ক দেবেন। তারপরে নিচে প্রসিউড অপশান রয়েছে, এই প্রসিউড অপশানে ক্লিক করবেন। প্রসিউড অপশানে ক্লিক করার পর এখানে দেখুন সিটিজেন কর্নার, সিটিজেন সাইন আপের জায়গায় মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচেই দেখতে পাবেন একটি অপশান রয়েছে জেনারেট ওটিপি। এই জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা দিয়ে পরে নিচে দেখুন ভেরিফাই অ্যান্ড প্রসিউড অপশান রয়েছে, সেই অপশানে ক্লিক করবেন। চলে আসবে এই ফর্মটি। এখানে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা। লেখা রয়েছে দেখুন উপরে অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট। এরপরে বাম সাইডে ডিস্ট্রিক্ট এই অপশানটাতে চুজ করে নেবেন ডিস্ট্রিক্টটি। এরপরেই চুজ করে নিতে হবে ব্লক, যে ব্লক আপনার রয়েছে। ব্লক চুজ করে নেওয়ার পর বাম সাইডে গ্রাম পঞ্চায়েত নাম, যেটি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সেটি চুজ করে নেবেন। দেখুন আমি এখন এই গ্রাম পঞ্চায়েতের নাম চুজ করে নিচ্ছি। গ্রাম পঞ্চায়েত চুজ করার পর দেখুন সংসদ, সংসদ আপনার সিলেক্ট করে নেবেন। সংসদ অর্থাৎ আপনার গ্রামে যিনি সদস্য আছেন তার নাম দেখতে পাবেন, আর সেটাই চুজ করে নেবেন। দেখুন আমি এখানে সংসদটা সিলেক্ট করে নিলাম। এরপরেই দেখতে পাবেন অ্যাক্সেস নেম, এগুলো লেখার দরকার নেই। নিচের দিকে আসবেন, অ্যাপ্লিকেশন ডিটেলস যে অপশানগুলো রয়েছে, প্রথমেই এই জায়গাটাতে স্যালুয়েশন অর্থাৎ মিস্টার মিসেস এটা সিলেক্ট করতে হবে। যিনি আবেদন করছেন মিস্টার না মিসেস, আমি দেখুন এখানে মিস্টার সিলেক্ট করলাম। এরপর অ্যাপ্লিকেশন নেম, যিনি আবেদন করছেন ডোমেসিয়াল সার্টিফিকেটের জন্য তার নামটা এই জায়গাটাতে লিখবেন। আধার কার্ড দেখে দেখে ইংলিশ বানান ঠিক করে লিখবেন। দেখুন আমি এখানে নাম লিখলাম। লেখার পরে নিচেই রয়েছে গার্জিয়ানস নেম অর্থাৎ তার বাবার নাম, এই ঘরটাতে বাবার নামটা লিখে দেবেন। যদি কোনো মহিলার ক্ষেত্রে করেন সেক্ষেত্রে গার্জিয়ানস নেম, হাজব্যান্ড নেম লিখতে পারেন। এখানে দেখুন গার্জিয়ান নেম আমি বাবার নামটা লিখে দিচ্ছি। এই লেখাটা লেখার পরেই নিচে রিলেশন উইথ গার্জেন্স পাবেন, অর্থাৎ যার নামে গার্জেন নাম করছেন বা গার্জেন নাম লিখছেন তার সাথে তার সম্পর্ক কি। এখানে যেহেতু ফাদার তাই আমি ফাদার সিলেক্ট করে দিলাম। এরপর অ্যাড্রেসের যে ঘরটি রয়েছে এই অ্যাড্রেসের ঘরে গ্রামের নাম লিখে দিবেন। দেখুন আমি অ্যাড্রেসের ঘরটাতে গ্রামের নাম লিখে দিচ্ছি। এরপরে পোস্ট অফিস, যেটি আপনার পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নামটা এই জায়গাটাতে লিখবেন। লেখার পরেই পুলিশ স্টেশন অর্থাৎ আপনার থানার নাম, সেই পুলিশ স্টেশনের নামটা এই জায়গাটাতে লিখবেন। এরপরেই রয়েছে ভিলেজ, ভিলেজ মানে আপনার গ্রামের নাম, এখানে সিলেক্ট করে নেবেন ভিলেজটি। সিলেক্ট করে নেওয়ার পর পিনকোড, যেটি আপনার এলাকার পিনকোড সেই পিনকোডটি এখানে বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ, যার আপনি ডোমেসিয়াল সার্টিফিকেট আবেদন করছেন তার জন্ম তারিখটি এই জায়গাটাতে বসিয়ে দেবেন। এটা গেল বাম দিকটি। এরপর ডান দিকে যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন ডিওবিটা আমি চুজ করে এখানে দিয়ে দিলাম। এরপর ডান সাইডে দেখুন লেখার থাকবে সার্টিফিকেট, যে আপনি কি জন্য আবেদন করছেন। ডোমেসিয়াল সার্টিফিকেট আবেদন করলে এখানে রেসিডেন্টাল সার্টিফিকেট যেটি রয়েছে তার বাম সাইডে একটা টিকমার্ক দিয়ে দেবেন। ডোমেসিয়াল সার্টিফিকেট মানে হচ্ছে রেসিডেন্টাল সার্টিফিকেট। ডোমেসিয়াল সার্টিফিকেট মানেই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, রেসিডেন্ট সার্টিফিকেট মানেও একই জিনিস। তাই রেসিডেন্টাল সার্টিফিকেট এই অপশানে চুজ রাখবেন, একটা রাইট চিহ্ন দিয়ে দেবেন। তারপরেই দেখতে পাবেন মোবাইল নাম্বার থাকবে আপনার, হোয়াটসঅ্যাপ নম্বর, এগুলো দেওয়ার দরকার নেই, ইমেলে দেওয়ার দরকার নেই। যেগুলোতে স্টার মার্ক রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই ফিল করতে হবে। এখানে দেখুন সিলেক্ট ডকুমেন্ট, সিলেক্ট ডকুমেন্টের জায়গায়
সিলেক্ট ডকুমেন্ট যে ওয়ান অপশান রয়েছে এখানে আধার কার্ড সিলেক্ট করবেন। ডকুমেন্ট নম্বর ডান সাইডে যে ঘরটি রয়েছে এখানে আধার নম্বরটা দিয়ে দেবেন। যার আপনি ডোমেসিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন বা রেসিডেন্টাল সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন তার আধার নাম্বারটা দিয়ে দেবেন। এরপর ডান সাইডে চুজ ফাইল অপশানে ক্লিক করে 2 MBর মধ্যে পিডিএফ করে রাখবেন আধার কার্ডটি, সেটা এই জায়গাটাতে চুজ ফাইল অপশানে ক্লিক করে আধার কার্ডের যে পিডিএফটি সেটা দিয়ে দেবেন। এরপর ডকুমেন্ট 2 সিলেক্ট ডকুমেন্ট 2তে ভোটার আইডি কার্ড সিলেক্ট করবেন। ভোটার আইডি কার্ড যে ডকুমেন্ট নম্বর 2 রয়েছে এখানে ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ডান সাইডে আপলোড ডকুমেন্ট অপশান রয়েছে সেই জায়গাতে চুজ ফাইল অপশানে ক্লিক করে ভোটার কার্ডের 2 MBর মধ্যে পিডিএফ আকারে ডকুমেন্টটি আগেই করে রাখবেন। তারপরে চুজ ফাইল অপশানে ক্লিক করে ডকুমেন্ট হিসাবে ভোটার কার্ডটি দিয়ে দেবেন 2 নম্বর ডকুমেন্ট হিসাবে। এরপরেই আপনাকে যে আপলোড অ্যাপ্লিকেশন ফটো 100 কেবির মধ্যে দিতে হবে। এই ফটোটি আপনি 100 কেবির মধ্যে দিয়ে দেবেন। এরপরে সাবমিট নিচে দেখুন অপশান রয়েছে, এই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই এখানে চলে আসবে যে আপনার সাকসেস হয়ে গিয়েছে। SMS চলে যাবে অ্যাপ্লিকেশন নম্বরটি মোবাইলে, যে মোবাইল নাম্বারটা আপনি দিলেন সেই অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। দেখুন আবেদনটি এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গিয়েছে। পেন্ডিং ফর অ্যাপ্রুভাল এখানে অ্যাকশন যে অপশান রয়েছে এখানে অ্যাকশন অপশানে ক্লিক করলে পরে পরবর্তী এটি দেখতে পাবেন। তবে স্ট্যাটাস চেক করার জন্য পুনরায় আপনি সেই পঞ্চায়েতের যেখানে গিয়েছিলেন অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট এই জায়গাটাতে এসে এখানে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশান রয়েছে, এই অপশানে দেখুন নিচে একটি ফাঁকা ঘর রয়েছে। এই ঘরটাতে যেটি মোবাইলে SMS-এর মাধ্যমে গিয়েছি অ্যাপ্লিকেশন নম্বরটি, সেই অ্যাপ্লিকেশন নম্বরটি দিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন নম্বরটি দিয়ে দেওয়ার পর ডান সাইডে সার্চ অপশান রয়েছে, এই সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে এখান থেকেই আপনি সেই রেসিডেন্ট সার্টিফিকেট বা ডোমেসিয়াল সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।